আজকের লেসনটা 2023 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। তাছাড়াও 2024-25 সালের এসএসসি পরীক্ষার্থীরাও শিখে রাখতে পারো এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। আজকে আমরা ইংলিশ ফার্স্ট পেপারের ম্যাচিং নিয়ে আসছি, শর্ট সিলেবাসের আওতাভুক্ত। দেখো তাহলে এই নাম্বারটা আমরা প্রথমে ধরি। জয়নুল আবেদিন ইজ বি কলাম থেকে কোনটা নিতে পারি? আমরা বি কলাম থেকে নিতে পারি 5 নাম্বারটা, এটাকে আমরা এ দিয়ে রাখলাম। ইজ দ্য ফরম্যাট অফ মডার্ন আর্ট। এরপরে সি কলাম থেকে নিতে পারি 3 নাম্বারটা, এটাকে এ দিয়ে রাখলাম আমরা, ইন বাংলাদেশ। লাইনটি আবার পড়ে নিই আমরা। জয়নুল আবেদিন ইজ দ্য ফরম্যাট অফ মডার্ন আর্ট ইন বাংলাদেশ। বাংলাদেশের আধুনিক শিল্পের পথিকৃৎ তিনি জয়নুল আবেদিন। এরপরে বি নাম্বারটা যদি নেই, হি অর্গানাইজড, সে ব্যবস্থা করছিল। বি কলাম থেকে নিতে পারি আমরা 4 নাম্বারটা নিতে পারি, থেকে বি দিয়ে দিলাম। দ্য ফার্স্ট নবান্ন। সি কলাম থেকে নিতে পারি আমরা বি নাম্বার দিয়ে 2 নাম্বারটা নিতে পারি। এক্সিবিশন ইন 1969, 69-এ নবান্নর উৎসবের ব্যবস্থা করছিল, মেলার ব্যবস্থা করছিল 1969-এ। এরপরে সি নাম্বারটা যদি নেই, ইন দ্য এক্সিবিশন হি অর্গানাইজড, এই মেলায় কিসের ব্যবস্থা করছিল সে? বি কলাম থেকে কোনটা নিতে পারি দেখি আমরা। বি কলাম থেকে 1 নাম্বারটা নিতে পারি, এটাকে আমরা সি দিয়ে দিই। এ 65 ফুট লং পেইন্টিং প্রেজেন্টিং দ্য রুরাল ইস্ট পাকিস্তান ইন ফেসেস। আর সি কলাম থেকে নিতে পারি 6 নাম্বারটা নিতে পারি আমরা সি কলাম থেকে, ফ্রম অ্যাবান্ডেন্স টু পভার্টি, এটাকে সি নাম্বার দিয়ে রাখি। তাহলে দেখি আমরা লাইনটা কি হলো। ইন দ্য এক্সিবিশন হি অর্গানাইজ, এই মেলায় সে ব্যবস্থা করছিল। এ 65 ফুট লং পেইন্টিং, 65 ফুট লম্বা একটা শিল্পকর্মর ব্যবস্থা করছিল। প্রেজেন্টিং দ্য রুরাল ইস্ট পাকিস্তান ইন ফেসেস ফ্রম অ্যাবান্ডেন্স টু পভার্টি, এই পূর্ব পাকিস্তানের যে সমৃদ্ধি থেকে দারিদ্রতার দিকে গেল সেটা একটা চিত্র তিনি তুলে ধরেছিলেন। এরপর ডি নাম্বারটা যদি নেই আমরা, কি বললো? দিস পেইন্টিং ইন্টেন্সিফাইড, ত্বরান্বিত করছিল। বি কলাম থেকে নিতে পারি, 7 নাম্বারটা নিতে পারি বি কলাম থেকে, এটাকে ডি নাম্বার দিলাম আমরা। দ্য নন কোঅপারেশন মুভমেন্ট, অসহযোগ আন্দোলন। সি কলাম থেকে 1 নাম্বারটা নিতে পারি, এগেইনস্ট দ্য পাকিস্তান রেজিম, পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন তৈরিতে সহায়তা করছিল। এরপরে এই নাম্বারটা যদি নেই, হি অলসো পেইন্টেড, সে আরো পেইন্ট করছিল, চিত্র অঙ্কন করেছিলেন। বি কলাম থেকে নিতে পারি 2 নাম্বারটা, এই নাম্বার দিলাম এটাকে। অ্যানাদার স্কুল পেইন্টিং, অন্য একটা স্কুল পেইন্টিং অঙ্কন করেছিলেন, মানে যেটা গুছিয়ে রাখা যায়। সি কলাম থেকে নিতে পারি কল্ড মন পোড়া, যেটার নাম ছিল মন পোড়া, এটাকে আমরা ডি নাম্বার দিয়ে দিই। এরপরে এফ নাম্বারটা নিতে পারি মন পোড়া কমেমোরেটেড, মন পোড়া আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। বি কলাম থেকে নিতে পারি আমরা 3 নাম্বারটা, এটাকে এফ দেই আমরা। দ্য ম্যাসিভ ডেথস, অনেক মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। সি কলাম থেকে নিতে পারি লাস্ট একটা 7 নম্বরটা, ইন দা ডিভাস্টেটিং সাইক্লোন ইন 1970, 1970 সালের যে ধ্বংসাত্মক একটা সাইক্লোন হয়েছিল তার কথা মনে করিয়ে দেয়। এরপরে জি নাম্বার লাস্ট ওয়ান, জয়নুল আবেদিন অলসো ডিজাইন, জয়নুল আবেদিন আরো ডিজাইন করছিল, চিত্র আঁকছিল। বি কলাম থেকে 5 নাম্বারটা 6 নাম্বারটা নিতে পারি, এটা জি নাম্বার দিয়ে দিই আমরা। The pages of constitution, গঠনতন্ত্রের পাতাগুলো ডিজাইন করছিলেন। অফ বাংলাদেশ, জি নাম্বার, বাংলাদেশের গঠনতন্ত্রের পেজগুলো উনি ডিজাইন করছিলেন। তাহলে তোমরা দেখলা যে আমরা কিন্তু 7টা সেন্টেন্স দাঁড় করালাম, আমাদের দাঁড় করানো শেষ হয়ে গেছে। এখন আমরা পরের শীটে যাব, সেখানে গিয়ে দেখব যে আমরা যেগুলো দাঁড় করালাম সেগুলো সঠিক হয়েছে কিনা। চলে যাই পরের শীটে। দেখো প্রথম সেন্টেন্সটা নিয়ে নিলাম,
জয়নুল আবেদিন is the forerunner of modern art in Bangladesh. বাংলাদেশের আধুনিক চিত্রকর্মের পথিকৃৎ তিনি ছিলেন। এটাই কিন্তু দাঁড় করেছিলাম আগের শীটে। এবার আমরা বি নাম্বারটা দেখে নেই। দেখো, he organized the first Noban exhibition in 1969. এটাই কিন্তু আমরা দাঁড় করিয়েছিলাম। এবার আমরা সি নাম্বারটা নিয়ে নেই। দেখো, in the exhibition he organized a 65-foot long painting presenting the rural East Pakistani faces from abundance to poverty. এটাই কিন্তু আগে সেটা আমরা দাঁড় করিয়েছিলাম। এবার আমরা ডি নাম্বারটা নিয়ে নেই। দেখো, this painting intensified the non-cooperation movement against the Pakistan regime. পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন তৈরিতে এটা সহায়তা করছিল। এটাই দাঁড় করেছিলাম আগের শীটে। এবার আমরা ই নাম্বারটা দেখি। He also painted another school painting called মনপুরা। সে আরেকটা পেইন্টিং করেছিলেন, সেটা হলো নাম হলো মনপুরা। এটাই দাঁড় করেছিলাম আগের শীটে। এরপরে সেন্টেন্সটা নিয়ে নেই। এফ নাম্বার, মনপুরা commemorated the massive deaths in the devastating cyclone in 1970. 1970 সালের যে ভয়াবহ সাইক্লোন হয়েছিল, সেখানে যে মৃত্যু হয়েছিল, সেই ম্যাসিভ ডেথস এর কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। এবার লাস্টের সেন্টেন্সটা নিয়ে নেই। জয়নুল আবেদিন also designed the pages of Constitution of Bangladesh. বাংলাদেশের কনস্টিটিউশনের গঠনতন্ত্র তিনি তার পেজগুলো তিনি ডিজাইন করেছিলেন। এটাই কিন্তু দাঁড় করেছিলাম আগের শীটে। তাহলে তোমরা দেখলা যে আগের শীটে আমরা যেগুলো দাঁড় করেছিলাম এখানে সেটাই আসছে, অর্থাৎ আমাদের দাঁড় করানো সম্পূর্ণ সঠিক হয়েছে। আমরা শেষ করব। শেষ করার আগে যে কথাটা না বললেই নয়, সেটা হলো তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি ভালো করে বুঝতে পারো, শিখতে পারো, তাহলেই শুধুমাত্র আমার চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে দিবা, আদারওয়াইজ নট। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে বলবো যে তোমরা প্র্যাকটিস করবা। যে যত বেশি প্র্যাকটিস করতে পারবা, পরীক্ষায় সে তত বেশি ভালো ফলাফল করতে পারবা। এটাই কিন্তু ভালো ফলাফল করার গোপন রহস্য। ঠিক আছে, শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ নেক্সট।